কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আপনি তো বেশ কয়েকটি জেলা ইতোমধ্যে ঘুরে দেখেছেন, সব মিলিয়ে এখন পাহাড়ি জনপদের কেমন পরিস্থিতি আপনি দেখছেন এবং এই সম্বলিত সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে গতকাল থেকে কিন্তু আমরা চট্টগ্রাম, বান্দরবান এবং আজকে সারাদিন আমরা বান্দরবান সহ কক্সবাজারের বিভিন্ন এলাকা কিন্তু এরই মধ্যে ঘুরে দেখেছি এবং যেমনটি জানেন যে এখন পর্যন্ত কিন্তু এই মানে যতগুলো পাহাড় ধসে নিহতের সংখ্যা ঘটেছে, হতাহতের সংখ্যা ঘটেছে, তার মধ্যে কিন্তু সব থেকে বেশি এই কক্সবাজারেই হয়েছে, যার মধ্যে উখিয়াতে যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় কিন্তু অন্তত 13 জন নিহত হয়েছেন। এছাড়াও 2 জন নিহত হয়েছেন চকরিয়াতে এবং পেকুয়াতে একজনের পাহাড় ধসে মৃত্যু হয়েছে। অর্থাৎ মানে এছাড়াও বান্দরবানের লামা এলাকায় আরও একটি পাহাড় ধসে মোট 5 জন নিহত হয়েছেন, যার মধ্যে 3 জন একই পরিবারের। তো পাহাড় ধসের যদি চিত্র বলি তাহলে মোট এই কয়েকদিনে কিন্তু শুধুমাত্র পাহাড় ধসেই এই 3 জেলা অর্থাৎ চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার মিলে প্রায় 25 জন মানুষ আসলে প্রাণ হারিয়েছেন। এবং যতটুকু আমরা এখন পর্যন্ত দেখেছি যে পাহাড় ধসের কারণে এই প্রাণহানির যে ঘটনাগুলো ঘটছে, কারণ তারা সরাসরি যারা এই ধরনের যখন ভারী বর্ষণ হয় তখনই পাহাড় ধসের ঘটনাগুলো ঘটে এবং এই সময় যারা পাহাড়ের পাদদেশ বা পাহাড়ের উপরে বাসাবাড়ি তৈরি করে থাকে তারা কিন্তু তাদের সেই জায়গাগুলো থেকে সরে যেতে চান না, অর্থাৎ নিজেদের যেই ভিটা জমি সেটি কিন্তু আঁকড়ে ধরে থাকতে চান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ, তারা কিন্তু গিয়েও তাদেরকে সরাতে, তাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে কিন্তু তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে, যার কারণেই কিন্তু এই যে হতাহতের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু এই সমস্ত কারণে। এছাড়াও পানির যেই বিষয়টি বলি সেটি হচ্ছে যে এই চকরিয়া এলাকা জুড়ে যে পানির জলাবদ্ধতাটা তৈরি হয়েছে, যেহেতু নিচু এলাকা, ভারী বর্ষণ হলে সবসময় কিন্তু এই বন্যাটি হয়ে থাকে প্রতি বছরের ন্যায়। এবারও কিন্তু 2023 সালের পর থেকে এখানে বন্যার যেই বিষয়টি সেটি কিন্তু হলো দীর্ঘস্থায়ী তো ধারণ করেছে এবং এই স্থায়িত্বকাল বাড়ার মূল কারণই হচ্ছে কক্সবাজার থেকে ঢাকাগামী যেই ট্রেনটির সংযোগ যেই রেল লাইনটি রয়েছে সেটির নিচে যেই কালভার্টগুলো রয়েছে সেগুলোর পরিধি অনেক ছোট হওয়ার কারণে পানি মানে সঠিক পরিমাণ বের হতে পারছে না বা নির্গত হতে পারছে না, যার কারণে এই সমুদ্রে এসে সেই সমস্ত পানি পড়তেও কিন্তু সমস্যা হচ্ছে, যার কারণে সেই সমস্ত এলাকায় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা দেখেছি যে এই 3টি জেলায় কিন্তু লাখ লাখ মানুষ এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন এবং প্রত্যেকটি মানুষের অবস্থাই কিন্তু খুব করুণ। এই গত 5 দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন এলাকায় বহু কর্মজীবী মানুষ যারা দিন আনে দিন খায়, শ্রমিক যারা রয়েছেন তাদের কিন্তু কর্মসংস্থানের জায়গাটিও হলো বন্ধ হয়ে গেছে। 5 দিন ধরে তাদের কোনো আয় রোজগার নেই, যার কারণে এই বেকারত্ব সমস্যা, তার উপরে গৃহহীন হয়ে পড়া, সব কিছু মিলিয়ে কিন্তু তাদের অবস্থা হলো দুর্বিষহ, যার কারণে তাদের যেই সহায়তা সেটি হয়তোবা কিছু কিছু এলাকায় পৌঁছলেও সবাই কিন্তু সেই সহায়তাটা আসলে পাচ্ছেন না। তো ত্রাণ সহায়তা সবার কাছে না পৌঁছানোর কারণে, প্রত্যন্ত এলাকাগুলোতে না পৌঁছানোর কারণে সেই সব এলাকায় কিন্তু যারা মানুষ রয়েছেন তাদের জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা আরও কিছু এলাকা পরিদর্শন করেছি যেগুলোতে সংযোগ সড়ক ছিল, কিন্তু সেই সড়কের উপরে কিন্তু এখন নৌকা দিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। প্রতিদিনের কাজ নৌকায় করে এসে তারপরে কাজটি সেরে আবারও কিন্তু নৌকায় করে তাদেরকে নিজ নিজ গন্তব্যে ফিরতে হচ্ছে। তো এখানকার চিত্র আসলে খুবই ভয়াবহ। মানুষের যেই দুর্ভোগ সেটিও চরমে, চিকিৎসা সেবা থেকে শুরু করে প্রত্যেকটি সেবা নিতেও। জিকো, ধন্যবাদ আপনাকে।